কোনো প্রার্থী নির্বাচন কলঙ্কিত করার চেষ্টা করলে তার প্রার্থিতা বাতিলের মানসিক প্রস্তুতি রয়েছে কমিশনের। এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিজ কার্যালয়ে জানান, সামাজিক মাধ্যমে নির্বাচন সংক্রান্ত অপতথ্য ছড়ানো হলে তা প্রতিহত করবে ইসি। বিদেশ থেকেও কোনো বাংলাদেশি নাগরিক অপতথ্য ছড়ালে তার এনআইডি ব্লক সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় কথা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রার্থীদের আচরণবিধি মানার ক্ষেত্রে জোর দেন তারাও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভার। অংশ নেন প্রার্থী, নির্বাচন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সভা ও পথসভার মতো আয়োজনের জন্য প্রার্থীকে আগে আবেদন করতে হবে। সেই আবেদন অনুযায়ী মিলবে অনুমতি। এ সময় সেনা সদস্যরা প্রার্থীদের ভোটের প্রচারে সহনশীল হওয়ার আহ্বান জানান। বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন। ঢাকা ১৩ আসনে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের ছাড় দেব না। অতীতেও আমি ব্যক্তিগতভাবে দেই নাই। এবং আপনারা মিছিল নিয়ে যাবেন, পাশ দিয়ে যাওয়ার সময় একজন মিছিলে কটূক্তি করেন, এটা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। সভা, পথসভা যে কোনো কিছু করবেন, সেটার জন্য আপনারা আবেদন আমাদের যদি ডিসি মিরপুর স্যারের অফিসে আপনারা করবেন। আমরা এখানে একটা রেজিস্টার অলরেডি খুলেছি। মব সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে আমাদের বাধ্য হতে হবে ওখানে গিয়ে সেখান থেকে লোকজনকে সরিয়ে দেয়া। শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না, আমরা যারা প্রার্থী আছি, আমরাই জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব বর্তায়। আমরা যদি নির্বাচনী বিধিমালা মেনে চলি, আমরা আশা করি জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। এদিকে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। প্রার্থীদের উচ্ছ্বাসে উৎসবমুখর নির্বাচনের আগাম বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন খুব শক্তভাবে আচরণবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করবে ইনশাল্লাহ। পাশাপাশি আমার নির্বাচন কলঙ্কিত হবে, সে একজন প্রার্থী হিসেবে প্রার্থীর অযোগ্যতার পরিচয় দিবে। যদি তাকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণার মতো হয়, নির্বাচন কমিশন সেটি করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রচলিত আইনের পরিপন্থী কাজ করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, সর্বোচ্চ সংখ্যক ভোটার পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচনে ভোটদানের হার বাড়ালেই কমিশন সন্তুষ্ট। ফেক নিউজ আসবে, এআই জেনারেট করে অনেক অদ্ভুত জিনিস ইতিমধ্যে আসতেছে। 50% সে কার মাধ্যমে হচ্ছে এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না বা যায় না, এবং অনেকেই বাইরে থেকে করে থাকে। তা আমরা যদি ধরতে পারি, সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং এটা যদি আমাদের হাতে পড়ে, তার এনআইডি ব্লক করে দিব এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আচরণবিধির অঙ্গীকারনামা প্রার্থী ও রাজনৈতিক দলগুলো ভঙ্গ করবে না, এমনটাই আশা কমিশনের। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।